হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আমার এই বড় সোনালী মুরগিটা ডিম পেড়েছে, আর এটা হলো ছোট মুরগিটা কালকে কিনে এনেছিলাম 120 টাকা দিয়ে। তো এই মুরগিটা আমি বলেছিলাম যে কী মুরগি, অনেকে বলেছে এটা সোনালী মুরগি। তো এরকমই হতে পারে, কারণ দেশি মুরগি তো আর এটা হবে না, কারণ দেশি মুরগি অনেক চঞ্চল থাকে আর অনেকটা মানে চিকন থাকে, কিন্তু এই মুরগিটার স্বাস্থ্য কিন্তু খুব ভালো। আমি ধরার পর দেখেছি যে এই মুরগির বয়স তুলনায় ওজন খুব ভালো, মনে হয় যে সোনালী মুরগি হবে বা অন্য কোনো মুরগির জাত হতে পারে, তবে শিওর সোনালী মুরগি হতে পারে। কারণ এই বড় মুরগিটা যখন এরকম ছোট ছিল তখন এটাও এরকমই ছিল, মানে এরকমই লম্বা ছিল, এরকমই একটু স্বাস্থ্যের অধিকারী ছিল। তো আশা করা যায় যে এটা বড় হলে সোনালী মুরগি হবে। তো সেই অপেক্ষায় যখন ডিম পারবে তখনই বুঝতে পারবো যে এটা কী মুরগি। তো মুরগিটাকে আমি একটু আগে মুড়ি ছিল, মুড়ি কিছু গুঁড়ো করে দিয়েছি, কারণ মুরগিটা দান আর ভুট্টা ভাঙা এগুলো খায় না। আর নিচে অনেক হাবিজাবি খাবার পড়েছিল, সেগুলো দেখলাম খাচ্ছে। আর অনেকটা ভয় পায়, কারণ কবুতরের বাচ্চার সাথে রেখে দিয়েছিলাম, আর কবুতরের বাচ্চা জানেন যে কোনো মুরগি কোনো কিছু এগুলো থাকলে এরা পাখা দিয়ে জারি দিয়ে ভয় দেখিয়ে দেয়। তো একটু পরে আমি কবুতরের বাচ্চাগুলো আলাদা করে রেখে দেবো, কারণ এই মুরগির বাচ্চাটা ভয়ের জন্য কোনো কিছু খেতে চায় না। যখন আমি ফ্লোরে ছেড়েছিলাম তখন অনেক খাবার টুকিয়ে টুকিয়ে খেয়েছে। আর এখন আমি মুড়িগুলা এই যে ছিটিয়ে দিলাম, মুরগিগুলো কিছু খেতে পারে। আর আমাকে দেখে মুরগিটা প্রচুর ভয় পেয়েছে, মানে একদম খাঁচার নিচে চলে গিয়েছে, দেখুন একপাশে চলে গেছে, এটা খাঁচার ভিতরেও ঢুকতে চায়। তারপর আমি একটু সরে এসেছি, মনে হয় খাবারগুলো খেয়েছিল। তারপর আমি আমার পুরো খাঁচার এই ময়লাগুলো পরিষ্কার করেছি, একদম ক্লিন করে দিয়েছি। তো আমার বড় সোনালী মুরগিটা ডিম পেড়েছে, এখন প্রত্যেক দিনই ডিম পাড়ে। আর ডিম পাড়ার পর কালো দেশি মুরগিটা এটা বুকের নিচে এনে রেখে দেয়। আমি যখন বুকের নিচে গিয়ে চেক করি দেখি যে এত বড় একটা ডিম বুকে নিয়ে বসে আছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।